ছোটবেলায় সাইমন সাদিক অনেক দুষ্টু ছিল, সত্য? হ্যাঁ, চোপারস্ত। কি কি দুষ্টামি করতেন? আমাদের দুষ্টুমি এই যে কারোর বাড়ি ঘরে গিয়ে কিছু একটা চুরি করে নিয়ে আসলাম, এগুলাই, কারোর ক্ষতি করিনি। গ্রামের মানুষের গাছের আম চুরি করে খেয়েছেন কখনো? প্রচুর, ওইটাই তো আমার নেশা ছিল। নেশা এটাই। আর ডাব ডাব চুরি করেন? ডাব এখনো করি। এখন আপনার সাথে কথা বলতে তার দুটো ঝামেলা হয়ে যাবে। তার মানে এই যে গ্রাম থেকে যখন ঘুরে আসলেন আপনি শীতে ডাব খেয়েছেন পেরে? হ্যাঁ, ডাব খেয়েছেন পেরে এই শীতে, এই যে রিসেন্ট যেটা ঘুরে আসলেন? হ্যাঁ। ওকে, জেনে গেছি। হাঁস মুরগি চুরি করে বন্ধুদের নিয়ে পার্টি করেছেন? হাঁস মুরগি চুরি করে, হ্যাঁ, কিছুদিন আগে করেছি। কিছুদিন আগে? হ্যাঁ, এইবার করা হয়নি, গতবার করেছিলাম। আমার এক চাচা আছে, মাহবুব চাচা, বন্ধু সম্পর্কে চাচা আর কি। তো তাকে বললাম যে চাচা তোমার তো আছে টার্কি মুরগি, বাপ এটির দিকে নজর দিস না, তোর লাগলে আমি মুরগি কিনে দিতেছি, বলছি দিয়া তো। সে বলতেছে না, ঝামেলা আছে। আর তারপর বললাম যে তুমি দিয়ে দাও। দিয়ে দেওয়ার পর দিবেই না, সে দিবেই না। আমি বললাম ওকে ফাইন। তো সন্ধ্যাবেলা যখন সব টার্কি মুরগিগুলো সে তালা মেরে রাখলো, বুঝছে যে তালা একদম তালা দিয়ে দিচ্ছে। তা আমি ওখান থেকে দুইটা নিলাম। দুইটা নিয়ে আমরা সব বন্ধুরা মিলে রান্নাবান্না করার জন্য রওনা করলাম। রওনা করার হলাম, রান্নাবান্নাও শেষ প্রায় 10টার দিকে। আমি বললাম চাচা কই তুমি? পরে বলতেছে এই যে করতেছি কাজে। তুমি কাজ করো, চলে আসো। তো কই? আমি বললাম যে কি বলে মাইটটা সড়ক, আমার এলাকায় একটা রাস্তা আছে, বললাম ওইখানে আসো। আচ্ছা। তো এর মধ্যে তো রান্নাবান্না শেষ, খাওয়া দাওয়া হচ্ছে। চাচা খায়া কইতেছে তুই কি মুরগিটা নিয়ে বসছাস? তুমি আমার জিগাইতেছো খালি। কাম করতে কইতে একটা গরুই কিনে দিলাম তো, এই আর কি। বেশ মজার অভিজ্ঞতা, টাটকা টাটকা মজার অভিজ্ঞতা। প্রচুর প্রচুর। বন্ধুরা আপনাকে কি নামে ডাকে? সাইমন নামে ডাকে। আপনার প্রেমিকাকে প্রথম কি উপহার দিয়েছিলেন? ওই সবসময় উপহার দিত। আমার প্রেমিকাই তো আমার বউ। আপনি দেন নাই কখনো? দিয়েছি, মানে এই যে কি বলে কানের ঝুমকা, গলার নেকলেস, অনেক আগে। চুরি করে বাবা মার কাছে ধরা খেয়েছেন নিশ্চয়ই? এটা হ্যাঁ। তারপর কি করেছিল? ওটা হচ্ছে এরকম, বলতেছে আম্মারে ডাক দিতেছে। তাই যখন ডাক দিছে তখনই তো বুঝছি ঘটনা ঘটে গেছে, যে আব্বু বলবে টাকা জেনে গেছে। হ্যাঁ, আমি আগেই বলতেছি আব্বু আমি টাকা নাই। বুঝছি তুমি নাও নাই, নাহলে বলতো না। চোরের মুখ পুলিশ পুলিশ, এই প্রবাদটা একদম ফলে গেছে আপনার জন্য। নায়ক হওয়ার পরে এমন কোন কাজটা করতে পারছেন না যেটা আগে করতে পারতেন, এমন কিছু আছে? না, এখনো আমি আগের মধ্যেই চলি, মানে সবকিছু আগের মতোই করছেন। বাইন্ডিংস নেই, এত মানে টেনশন করে চলা যাবে না তো, রাইট? আপনার প্রেমিকার দেওয়া প্রথম উপহারটা এখনো কি আপনি যত্ন করে তুলে রেখেছেন? না, মনে নাই, ওটা নাই। সেটা কি ছিল? শার্ট ছিল। আচ্ছা, তাহলে সেটা অবশ্যই এতদিন থাকবে না। আচ্ছা, শার্টটা আছে আমার। আচ্ছা, তাহলে থেকেই গেছে। আমার কাছে নাই, ও আমার ছোট ভাই পরে। জীবিত আছে শার্টটা এখন, 17 বছর আগের শার্ট। যাক, জীবনে আসলে আপনি কি হতে চেয়েছিলেন? কিছুই না, মানুষের প্রচুর লক্ষ্য থাকে, আনফরচুনেটলি আমি লক্ষ্য নিয়ে আসিনি। মানে জীবন যেখানে যায় তেমন। অভিনয় ছাড়া আর কি কি কাজে দক্ষ আপনি? চুরি করে কোনো কিছু খাওয়া বাদে, এটা আপনি খুব ভালো পারবেন বুঝতেই পারছি। অভিনয় ছাড়া কিছুই না, আমার দক্ষতা খুব কম। অভিনয় তো আমি পারি না ঠিক। খেলাধুলা একসময় প্রচুর করতাম, এখন তো মানে আর করা হয় না।